বিয়ের 8 মাস পরেই জানতে পারি আমার আর কোনোদিন বাচ্চা হবে না। আমার 23 বছর বয়সে আমার বিয়ে হয় এক প্রবাসীর সাথে। তিনি চীন দেশে থাকে আর আমাদের বিয়েটা পারিবারিক ভাবেই হয়। বিয়ের আগ থেকেই আমার পেট ব্যথা হতো, ডক্টর দেখিয়েছি কিন্তু কখনো পরীক্ষা করানো হয়নি। এমনিতে ওষুধ খেতাম, তাতে ভালো হয়ে যেত, আবার শুরু হতো, আবার ভালো হয়ে যেত। এইভাবেই আমার দিনগুলো পার হচ্ছিল। বিয়ের পর থেকে আমার পেট ব্যথাটা তীব্র আকার ধারণ করেছে। আমি বিয়ের 7 দিন পরে খুব অসুস্থ হয়ে যাই। বিয়ের পরে শ্বশুরবাড়ি অনেকেই বলেছিল অসুস্থ বউ এনেছে, কিন্তু আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল। সে আমার অনেক টেক কেয়ার করেছে এবং ফার্মেসি থেকে ওষুধও কিনে দিয়েছিল। বিয়ের পর হাজবেন্ড 2 মাস ছিল। যাওয়ার সময় আমাকে আমার বাপের বাড়িতে দিয়ে যায় আর কিছু টাকা দেয় চিকিৎসা করানোর জন্য। বাপের বাড়িতে আসার পর আমি একটি গাইনি ডক্টর দেখাই। তিনি আমাকে বিভিন্ন টেস্ট দেয় এবং টেস্ট গুলো করানোর পর ডক্টর আমাকে বলেন আমার PCOS এ প্রবলেম আছে। তারপর আমি আর ওনাকে না দেখিয়ে বড় একটা প্রফেসর ডক্টরকে দেখাই। তিনি আমাকে রিপোর্ট এবং আরো পরীক্ষা নিরীক্ষা করানোর পর আমাকে ঢাকায় যেতে বলেন, কারণ তিনি ধারণা করেছেন আমি যদি এখনই ভালো মতো ট্রিটমেন্ট না করি তাহলে পরবর্তীতে বড় ধরনের সমস্যা হতে পারে। তাই আমি দেরি না করে তাড়াতাড়ি ঢাকায় চলে যাই। ঢাকায় আসার পর আমি আরেকটা ভালো ডক্টর দেখাই। তিনি আমাকে আরো কিছু টেস্ট দেয়। ডক্টর টেস্টের রিপোর্ট দেখে আমাকে বলে আমার জরায়ুতে সিস্ট হয়েছে এবং এগুলোকে সার্জারি করতে হবে। ডক্টরের কথা মতো আমি আর দেরি না করে সার্জারির জন্য রেডি হয়ে যাই। তখন আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু আমার হাজবেন্ড ছিল অনেক ভালো মানুষ আর এই সমস্যাটার কথা আমি আমার শ্বশুর বাড়িতে কাউকে জানাইনি এবং কি আমার সংসারটা যদি ভেঙে যায় তাই আমার হাজবেন্ডকেও আমি এই কথাটা জানাইনি। আমার পরিবার বলে দিতে চেয়েছিল কিন্তু আমি তাদের বলতে দেইনি যদি সংসারটা ভেঙে যায়। এই ভয়টাই আমি বেশি পেতাম। সার্জারিটা না করলে আমার অনেক বেশি প্রবলেম হবে, তাই ডক্টর আমাকে বলল যত দ্রুত সম্ভব সার্জারিটা করে নেওয়ার জন্য। আর সার্জারি করার পর ডক্টর আমাকে বলল আর জীবনে আমি কখনো মা হতে পারবো না। সার্জারির আগের দিন আমার হাজবেন্ড যখন আমাকে ফোন করে আমি বলি আচ্ছা আপনি কি আমাকে কখনো ভুলে যাবেন? তখন আমার হাজবেন্ড বলল তুমি কেন এরকম কথা বলতেছো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি মনে মনে বলি সত্যিটা জানলে হয়তো আপনি আমাকে ভুলেই যাবেন। সেদিন রাতে নামাজরত অবস্থায় আমি আল্লাহর দরবারে অনেক অনেক কান্নাকাটি করি। শুধু বলেছিলাম আল্লাহ মানুষটা যেন সারা জীবন আমার হয়ে থেকে যায়। পরের দিন আমার অপারেশনটা হয়ে যায় এবং 5 ঘন্টা পরে আমার সেন্স আসে। ডক্টররা প্রতি 4 ঘন্টা পর পর আমাকে একটা ইনজেকশন দিত। হসপিটালে আমি প্রায় 12 দিনের মতো ছিলাম। এরপরে আমি বাসায় চলে আসি। মাসে একবার চেক আপ করতাম। এই কথাটা আমার স্বামীকে এখনো বলিনি। অপারেশনের সময় তিনি আমাকে ফোন দিতেন। আমি বলতাম আমি জ্বর হয়েছে, অসুস্থ আছি। আমার অসুস্থতার কথা শুনে উনি অস্থির হয়ে যেতেন। আমি ডক্টর দেখানোর জন্য উনি আমাকে 10,000 টাকাও পাঠিয়েছিলেন। তখন আমি বলেছিলাম আমার তো সামান্য জ্বর এসেছে, এত টাকা পাঠানো লাগবে না। তখন উনি আমাকে বলেছিল আরে এগুলো দিয়ে তোমার মন মতো তুমি খরচ করো। আস্তে আস্তে আমিও সুস্থ হয়ে যাই। এরপর 5 মাস বাপের বাড়িতে ছিলাম। 5 মাস পরে শ্বশুর বাড়িতে যাই। শাশুড়ি আমার সাথে অনেক রাগারাগি করে। এতদিন কেন আমি বাবার বাড়িতে ছিলাম, কিন্তু স্বামীকে নিষেধ করা উনি আমাকে তেমন কিছু বলেনি। শ্বশুর বাড়িতে সবসময় আমি মন মরা হয়ে থাকতাম। খেতে ইচ্ছে করতো না, কোনো কিছু করতে ভালো লাগতো না, কিন্তু সবসময় কাজ করা লাগতো। লুকিয়ে লুকিয়ে ওষুধ খেতাম, কারণ ওনারা দেখলে তখন জিজ্ঞাসা করবে এত ওষুধ কেন খাচ্ছে। আমার মা এসে লুকিয়ে লুকিয়ে আমাকে ওষুধ দিয়ে যেত। আমার মা আমাকে বারবার বলছিল শ্বশুর বাড়ি অন্য কাউকে না জানালেও স্বামীকে যেন আমি বলে দিই, কিন্তু আমি ওনাকে বলিনি আমার স্বামীকে হারানোর ভয়ে। তারপর 2 বছর পর আমার হাজবেন্ড ছুটিতে বাড়িতে আসে 4 মাসের জন্য। আমার হাজবেন্ড আমাকে দেখে বলে তুমি এত শুকিয়ে গিয়েছো কেন? আমি হেসে হেসে বলি আপনার চিন্তায় আমি শুকিয়ে গিয়েছি। আপনি এসেছেন, এখন আমি মোটা হয়ে যাব। আমি অনেক সময় ভয় পেতাম আর সুযোগ পেলে আমার হাজবেন্ডকে আমি জড়িয়ে ধরতাম। অনেক সময় মনে হতো সত্যিটা জানলে আমার হাজবেন্ড হয়তো আমাকে ছেড়ে দিবে। আমার শ্বশুর বাড়ি সবাই চাইছিল আমরা যেন একটা বাচ্চা নিই এবং কি আমার হাজবেন্ডও এটাই চেয়েছিল। আমি চুপচাপ সবার কথা শুনতাম কিন্তু কিছুই বলতাম না, কারণ আমি তো জানি আমার বাচ্চা হবে না। এইভাবে 4টা মাস শেষ হয়ে যায়, ওনার ছুটি শেষ হয়ে যায় আর আমার স্বামীও আবার বিদেশ চলে যায়। আর উনি বিদেশ যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল আমি যেন ওনাকে ঠকাচ্ছি। ওনাকে সত্যি কথাটা বলে দেওয়ার উচিত ছিল আমার। তারপর একদিন SMS এর মাধ্যমে ওনাকে আমি আমার সব কথাগুলো জানাই। আমার আর কোনোদিন বাচ্চা হবে না, কেন বাচ্চা হবে না, কি কারণে হবে না, এগুলো লিখে পাঠাই। উনি মেসেজটা সিন করে কিন্তু কোনো রিপ্লাই আর পেলাম না। 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, তারপরে ওনার সাথে আর আমার কোনো যোগাযোগ হচ্ছে না। আমি তো কান্না করতে করতে শেষ। আমার হাজবেন্ড আমার সাথে আর যোগাযোগ রাখবে কিনা, যে ভয়টাই পেয়েছিলাম আজ সেটাই আমার জন্য হলো। তার অপেক্ষায় এখনো আমি আছি। জানি না ভাগ্যে কি আছে, তাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো। এটি একটি আপুর জীবনের গল্প। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।